Assalamu alaikum. The best delicious white sauce pasta. Creamy and spicy also. আজকে খুব সহজভাবে পাস্তার রেসিপিটা শেয়ার করছি। সেই সাথে দেখিয়ে দিচ্ছি কিভাবে পারফেক্টলি হোয়াইট সস তৈরি করতে হয়। পাস্তাটা আজকে উইদাউট চিকেন তৈরি করছি, সম্পূর্ণ ভেজিটেবল দিয়ে। প্রসেসগুলো খুব সহজ। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল। এটা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, চাইলে এখানে সাদা যে কোনো রিফাইন্ড অয়েল ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। চাইলে এখানে আদা রসুন দুটোই ইউজ করতে পারেন। আমার কাছে পাস্তায় আদার ফ্লেভার ভালো লাগে না, তার কারণে শুধু রসুন ব্যবহার করছি। রসুন কিছুটা ব্রাউন হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ পরিমাণ ব্রোকলি এবং হাফ কাপ পরিমাণ ক্যারট। চাইলে যে কোনো ভেজিটেবল অ্যাড করা যাবে, শুধু খেয়াল রাখবেন ভেজিটেবলটা যেন ক্রাঞ্চি থাকে। 1 থেকে 2 মিনিট সটে করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ বেল পেপার। এখানে কালারফুল বেল পেপার ইউজ করতে পারেন, আমি আজকে গ্রিন এবং রেড এই দুইটা ইউজ করছি। এর সাথে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন অরিগানো। এখানে মিক্সড হার্বসও ইউজ করা যাবে, আমার কাছে অরিগানোটা অ্যাভেলেবল ছিল, তার কারণে এটা ইউজ করেছি। দিচ্ছি হাফ টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার এবং হাফ টিস্পুন রেড চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা টেস্ট বুঝে অ্যাড করবেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে সল্ট। এখানে আমি হাফ টিস্পুন ইউজ করেছি, আপনারা টেস্ট বুঝে দিয়ে দেবেন। ভেজিটেবলগুলোকে আরও 2 থেকে 3 মিনিট এভাবে সটে করে নিতে হবে। এটার কালার চেঞ্জ হবার আগে চুলো বন্ধ করে নামিয়ে নিতে হবে। এখানে আমার ভেজিটেবলটা সম্পূর্ণ রেডি। চুলো বন্ধ করে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন হোয়াইট সসটা তৈরি করে নেব। তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ বাটার নিয়েছি। বাটার কিছুটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। চাইলে এখানে আদা কুচি ব্যবহার করতে পারেন। বাটারের সাথে গার্লিক 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। মোটামুটি গার্লিকের কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। গার্লিকের কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরপর অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ অল পারপাস ফ্লাওয়ার। 2 টেবিল চামচ বাটারের জন্য 2 টেবিল চামচ ময়দা পারফেক্ট। ময়দা এবং বাটার খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। দুধ এবং ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ময়দা কোথাও দলা পেকে না যায়। 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেওয়ার পর ময়দার মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও 1 কাপ পরিমাণ দুধ। এক হাতে দুধ ঢালতে হবে এবং অন্য হাতে মিশ্রণটা নাড়তে হবে, এতে করে আর দলা পাকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। মিশ্রণটা ঘন হবার পর এর মধ্যে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মজারেলা চিজ। এখানে যে কোনো চিজ অ্যাড করতে পারেন, চাইলে চিজটা একেবারে শেষেও অ্যাড করতে পারেন। আমি প্রথমে হাফ ইউজ করছি, শেষে বাকি হাফ ইউজ করব। ময়দার মিশ্রণের সাথে চিজ অ্যাড করলে সসের টেক্সচার এবং টেস্ট দুটোই অনেক ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি কিছু স্পাইস। হাফ টিস্পুন করে অরিগানো, চিলি ফ্লেক্স এবং ব্ল্যাক পেপার দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সসের মধ্যে মশলার সমস্ত ফ্লেভার খুব ভালোভাবে পাওয়া যায়। সসটা এখন সম্পূর্ণ রেডি। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কীরকম হবে। এখানে আমি 2 কাপ পরিমাণ পেনি পাস্তা সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো 80% সেদ্ধ করে নামিয়ে রেখে দিয়েছিলাম। সেদ্ধ করার সময় 1 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চা চামচ পরিমাণ তেল দিয়েছিলাম। এতে করে পাস্তাগুলো একটার গায়ে একটা লেগে যাওয়ার ভয় থাকে না। পাস্তার মধ্যে আগে তৈরি করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। একটু মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। সবশেষে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। আমি এখানে 2 টেবিল চামচের মতো অ্যাড করেছি, আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন। পাস্তা এখন সম্পূর্ণ তৈরি। দেখে কিন্তু একেবারেই লোভ সামলানো যাচ্ছে না, মনে হচ্ছে এখনই তৈরি করে খেয়ে ফেলি। তাই আর দেরি না করে এখনই রান্নাঘরে চলে যান এবং যে যার পছন্দ মতো ফ্লেভার অ্যাড করে পাস্তাটা তৈরি করে ফেলুন।
এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। পাস্তার টেক্সচার যখন এরকম চলে আসবে সেই পর্যায়ে পাস্তাটা চুলো থেকে নামিয়ে নিতে হবে এবং গরম গরম সার্ভ করতে হবে। এখানে ভেজিটেবলগুলো কিন্তু একেবারেই গলে যায়নি, ভেজিটেবলগুলো একেবারে ক্রাঞ্চি রয়েছে এবং এই ক্রাঞ্চি ভেজিটেবল পাস্তার সাথে খেতে সবচাইতে বেশি ভালো লাগে। যারা আমার চ্যানেলটাতে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকবে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল বাটনটাতে প্রেস করতে ভুলবেন না এবং অবশ্যই ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে রাখবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরের কোনো রেসিপিতে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।